দর্শক, শুভ সকাল। আমরা মানস ন্যাশনাল পার্কের সাফারি শুরু করলাম। আমরা চলে এসেছি মানস ন্যাশনাল পার্ক। গেটে আছি আমরা, এরপর ঢুকবো। এই হচ্ছে পরিবেশটা, পশু পাখির ডাক টুকটাক শোনা যাচ্ছে হালকা। ওদিকটা তো হোমস্টে আছে, বুঝলি? হ্যাঁ, প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ বলে ওরা প্রচার করেছে। ওর নামটা মনে আছে? কি বললো? যদুমণি পাঠক আমাদের যদুমণি গাইড। মানস জিপ সাফারি শুরু হবে এখান থেকে। আমাদের বুকিং আগের দিন কালকেই করে রেখেছিল। তো আমাদের যাত্রা শুরু। এই যে গেটের মধ্যে লেখা নো প্লাস্টিক জোন। আমরা ঢুকে গেলাম। ময়ূর দেখ, ঢুকতে ঢুকতেই ময়ূর এরা এখানে করছে, বিচরণ করছে। ময়ূর ময়ূরী না, এটা সবই ময়ূরী। ওই যে ওই পাশে ময়ূর আছে না? সব এরা ময়ূর, ময়ূরী। ময়ূরই না, ময়ূরীর পেখম থাকে না। পেখম কোথায় আছে? ওই যে পেখম আছে না, ওইটুকু থাকে। ওটা না, মেলে দিলেই পেখম। এই দিকেরটা ময়ূর। সব ময়ূর। ও, ময়ূর নেই। তার মানে সব কি পেখমগুলো তো ছোট হয়ে গেছে। আছে রে, ভর্তি চারপাশে ময়ূর ভর্তি আছে। হ্যাঁ, এখানে মানে অন্যান্য পাখি যেরকম, তার মধ্যে একটা ময়ূরী আর কি ভর্তি। এরা বিচরণ করছে যেখানে সেখানে, যত্রতত্র। আমাদের সফর মোটামুটি ময়ূর দিয়ে শুরু হলো। হলো। 3.5 ঘন্টা কমপক্ষে হবে, চুপ করলো। আমাদের সাথে আমাদের গাইড যদুমণি পাঠক। যদু ভাই, একটু মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ, হাতির সাথে আমার যে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আমার তো একবার হাতির সাথে হাতাহাতি হয়ে গেছে। হ্যাঁ, মজা করলি, আমি কিন্তু মজা করছি না, তোর যদি মনে হয় যে তুই প্রমাণ চাচ্ছিস, প্রমাণও দিয়ে দিতে হবে হাতির সাথে হাতাহাতি হয়েছে আমার। সেটা কাজিরাঙ্গা ফরেস্টে গিয়ে একজন হাতি এখানে ঘোরাফেরা করছে, তো তো সেই প্রসঙ্গে সুমিতের সাথে কথা হলো। আমি কাজিরাঙ্গা ফরেস্টে আমার অভিজ্ঞতার কথা বললাম, সেখানে হাতাহাতি হয়ে গেছে আর কি। সেটা আসছে আমার দিকে, আমার সাথে হাতাহাতি করবে কিনা কে জানে। চলে এসে প্রায় আমার কাছাকাছি, কিন্তু এখানে আসবে না। এখানে একটা সামনে খাল করে দেওয়া আছে। মানস অভয়ারণ্যের এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা সকালবেলা বেরিয়েছি। একটা নজর মিনারের উপর রয়েছি। নজর মিনার থেকে দেখা যাচ্ছে ওই দিকটা পাহাড়, মানে যেটা হয়তো এই মানস রেঞ্জের মধ্যেই পড়ছে। ভুটান বক্সা, উত্তরবঙ্গের যে বক্সা জঙ্গল, বাংলার ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এখানে যে বক্সা টাইগার রিজার্ভ, সেটাও এই মানস অভয়ারণ্যের একটা ছোট্ট পার্ট বলা যায়। সেই নজর মিনার থেকে একটু ভিউ, যেখানে এই হাতিটাকে রেখে দেওয়া হয়েছে হয়তো, খুব সম্ভবত এখানে দর্শকদের দেখানোর জন্য রাখা হয়েছে। সুমিত, আমাদের তো আবার নামতে হবে নাকি?
আমরা নজর মিনার থেকে নেমে আমরা আবার আমাদের সফরটা শুরু করি। এই যে হাতির পাশেই আয় আমরা বাঘ পেলাম না, বাঘের মাসিটা দেখে নিয়েছি। আগে মাসির সাথে দেখা হলো, ও খুব সে খিদে পেয়েছে মনে হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে তো কিছু খায়নি মনে হয়। এই নজর মিনারের যে গোড়াটা মানে পিলার, সেখানে বিভিন্ন পশু, খুব সম্ভবত বাইসন, তার মুখের অবয়ব দিয়ে এটা বানানো হয়েছে। শিংটা কতটা হাইট মানে কতটা চওড়া বোঝানোর জন্য আমি দেখাই এখানে। এই যে এতটাই চওড়া, হ্যাঁ। এখানে রয়েছে একটা মোষের, সম্ভবত প্রত্যেকটা ইয়েতে একটা করে। এই যে এগুলো যারা আর কি দেহ রেখেছিল, মরে গেছে, তাদের দেহের অংশ দিয়ে করা। এই যে এখন আমরা জল খাবো। জলটা হচ্ছে একদম কুয়োর থেকে তোলা জল, হ্যাঁ, যেটা আর কি প্রাকৃতিক। সুমিত যেটা একটু আগেই বললো, যেটা ফরেস্টে এসে বা জঙ্গলে এসে যদি মনে করে যদি মিনারেল ওয়াটার খাবে, তাহলে সেই চাওয়াটা একটা আমাকে একটু দিস। ইটস গুড। তো তুই একটু ঘুরিয়ে ওকেও দেখিয়ে দে একটু। ও চলে এসছে আমাদের এখানে। হ্যাঁ, ওকেও দেখিয়ে দে। ওকে দেখা যাচ্ছে কি মোবাইলটা দেখতে পাবি। ওই ঘুরছে। থ্যাংক ইউ। স্পষ্ট দেখতে পাবি এবার। এই যে ও আমাদের দেখতে এখানে চলে এসছে। আমরা কী করছি না করছি এদিকে এই সাইডটাতে। ওকে জল খাবে কি? জল খাবে কি? এই যে ও দুষ্টুমি করতে চলে এসছে আমাদের সাথে। মানে অ্যাকচুয়ালি আমাকে দেখলেই ওরা হাতাহাতি করতে চায় আর কি। চল, খেপে গেলে মুশকিল আবার। ওই দেখ, একটা চারণভূমির মধ্যে আমরা এসে পড়েছি। চারিদিকটা চারণভূমি এখন। আর ওদিকটা দেয়ালের মতো, পাহাড় উঠানের দিকটা খুব সম্ভবত ওটা পুরো ঘিরে রেখেছে দেয়ালের মতো, দেয়াল করে আর কি। একটা দিক পুরো দেয়াল হয়ে রেখেছে। আমরা একটা চারণভূমির মতো জায়গায় এসে পড়েছি এখন। চারদিকটা মানে পশুদের খাবার দাবারের জন্য খুব পারফেক্ট জায়গাটা। এখানে একটা ময়ূর দেখা যাচ্ছে আবার। তবে এই গাছগুলো কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে, আমি দুটো টাইপ দেখতে পাচ্ছি। এই যে মাঝে মাঝে যে গাছগুলো দেখা যাচ্ছে, পাতাগুলো অনেকটা চালতা পাতার মতো, কিন্তু গাছের গঠনটা আবার সেই কী বলে বেগুন বাহারের মতো আর কি। বেশ সুন্দর। আজকের দিনটাও পারফেক্ট। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে এখানে। মানে প্রকৃতি, আমি এটা দেখেছি, মানে আমি জানি না এটা প্রকৃতি আমাকে রিটার্ন দেয় কিনা খুব সুন্দরভাবে। মানে আমি যেখানে যাই আর কি, সেখানে প্রকৃতি আমাকে ওই দিনটা মানে আমার প্রোগ্রামের সাথে মিলিয়ে দেয়। এর আগে আমি একটা দিন গেছি দার্জিলিংয়ের একটা জায়গায়, যেখান থেকে কী হয়েছিল, রাত্রিবেলা আমি আগের দিন প্রচুর বৃষ্টি মেঘলা ছিল, ওই দিন রাত্রিবেলাটাই আমি দেখতে পেলাম আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির পুরো দেখতে পেয়েছিলাম। এখানে রাস্তাটা বেশ উঁচু নিচু, ফলে ক্যামেরা কাঁপছে। আপাতত ক্যামেরাটা এখানে আমি সবগুলো অতিক্রম থেকে নিচ্ছি। দারুণ।
রাস্তা, যে রাস্তাতে আমরা এগিয়ে চলছি। এখানে খুব সম্ভবত একটা হাতি দেখা যাচ্ছে, ওই যে হাতি। আচ্ছা, আগের হাতিটা যেটা ছিল সেটা ছিল এখানে দু তিন পোষা, এখানে 2-3টে আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একটা দুটো দেখা যাচ্ছে, দুখানা দেখা যাচ্ছে। এটা হচ্ছে জঙ্গলি ক্রুড। একে একটু বড় করা যায়। এই যে। একটু নড়াচড়া করছে আর কি, ওই যে কানটাকে নাড়াচ্ছে। জানি না ক্যামেরায় আসছে কিনা, ক্যামেরাটা রেখে আমি, হ্যাঁ 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 চলুন। ও না, আরও আছে, দুটো না, তিনটে, তিনটে তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, তিনটে দেখাই যাচ্ছে, তিনখানা দেখাই যাচ্ছে। এবার একটু অরণ্যের মধ্যে, চারদিকে ঘন অরণ্য। রাস্তা বেশ যথেষ্ট এবড়ো খেবড়ো, জঙ্গলের মধ্যে এটাই স্বাভাবিক। পুরো সবুজে ঘেরা, মাথার উপরটাও সবুজ, সবুজের মাঝখান দিয়ে একটা, সবুজের ভেতর দিয়ে একটা টানেল আর কি বলা যায়। হ্যাঁ সুমিত, হ্যাঁ কোথায়? একদম বেকি নদীর ধারে হ্যাঁ জঙ্গলের মধ্যে হাঁটছি। জিপসিটাকে আমরা একটা জিপসি নিয়ে এসেছি দুজনে, জিপসিটাকে আমরা পেছনে ছেড়ে
আমরা একটু নিজে এবার পায়ে হাঁটছি। এটা মানুষ মানুষ অভয়ারণ্যের অভয়ারণ্য যেটা একদম অনেকটা ভেতরে, এই ভুটান সীমান্তে আমরা আমরা একটু চলে দেখানোর এসেছি। চেষ্টা করি বেঁকে নদীটা। হ্যাঁ, ওই পাশে সুন্দর পাহাড়, পাহাড়, খুব পাহাড়ের সুন্দর। উপরে মেঘটাও খেলছে সুন্দর। শুধু চলে ছবি নিয়ে নিই কিছু। হ্যাঁ, ছবি নিচ্ছি, হ্যাঁ, ছবি নিচ্ছি। আমি একটু এগোচ্ছি। হ্যাঁ, আচ্ছা। নদীটার আর একটু ক্লোজ যাই আমি। এই নদীটা কি মানস জঙ্গলের প্রধান নদী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেকি নদী। আর মানস নদীটা কোনটা? মানুষ নদী একটা আছে, ওটা অতটা মনে হয় বিখ্যাত না। দেখছিস ওই যে তোর কি? ওই কত বড় বড় শিং, ওই হ্যাঁ হ্যাঁ মহিষটা। হ্যাঁ, ওরা প্রাকৃতিকভাবে ওখানে হ্যাঁ, স্নান করছে বা জলে করছে। এই যে এখানে একটু দেখানোর চেষ্টা করি। এই যে ওই দূরে নদীর ওই পাড়টার থেকে কাছাকাছি ওই মহিষগুলো আর কি, বুড়ো মহিষ, ওরা ওখানে গা ডুবিয়ে আছে আর কি। হ্যাঁ, এরা কিন্তু তবু এরা অতটা ভয়ানক নয় বা খতরনাক নয়। এদেরকে মেরে ফেলে আমরা যাদেরকে দেখলাম, মানে মানুষ নামে যে খতরনাক জীবটা, তারা মানুষকে মেরে ফেলে আর কি। সরি, মানুষ তাদেরকে মেরে ফেলে আর কি। মানে মানুষের মতো ভয়ঙ্কর জীব তো আর হয় না। সে আমরা যত ন্যাশনাল পার্কেই যাই না কেন, করি না কেন। নদীর আওয়াজটা ক্রমশ আস্তে আস্তে প্রকট হচ্ছে। আমি নদীর কাছাকাছি যাচ্ছি। চুপচাপ এখানে মনে হয় যদি নদীর আওয়াজটা শুনি মন দিয়ে, দারুণ লাগবে। আমি চুপচাপ হয়ে গেলাম।